বাসস্ট্যান্ড মোড়ে ভাসমান বাজারগুলো তাদের নির্ধারিত জায়গায় স্থানান্তর করা। হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম স্মৃতি বিজড়িত হাটহাজারীর মিঠাছড়া খাল পুনঃখনন ও হাটহাজারীর মহাসড়ক ও যানজট নিরসন সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনের সার্বিক পরিস্থিতি লইয়ে সাংবাদিকসকলের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই সময় তিনি এই খাল খনন কর্মসূচি চট্টগ্রামে আমরা যেই ছবিটি এটাতে ব্যবহৃত হয়, উনি বসে আছেন একটা জায়গায়। এই জায়গাটা কিন্তু হাটহাজারীর মিঠাছড়া খাল যে শুরু করেছিল, এটা কিন্তু এখানেই হয়েছে। তো অত্যন্ত দুঃখের বিষয় যে এই এত ঐতিহাসিক একটি ঘটনা, যে খাল খননের মতো এত বড় একটা কর্মসূচি তাও উদ্বোধন হয়েছিল এই হাটহাজারী থেকেই, এটা কিন্তু আমরা অনেকেরই অজানা। তার চেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে মিঠাইছড়ি খালটা এখানে পৌরসভা থেকে শুরু হয়ে ফতেপুর হয়ে গিয়ে হালদা নদীতে গিয়ে পড়ে, এখন অনেকটুকু জায়গায় কিন্তু ভূমিদস্যুরা দখল করে ফেলেছে, এখানে এই খালের কোনো অস্তিত্ব রাখেনি। এই ব্যাপারে আমরা হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপিকে আমি অনুরোধ করেছিলাম যেন এই ব্যাপারে একটি পদক্ষেপ ওনারা নেন। একটি আবেদন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার হাটহাজারী উপজেলা। বিষয় হচ্ছে হাটহাজারী পৌরসভার আওতাধীন মিঠাছড়া খাল পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কার প্রসঙ্গে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা ও হাটহাজারী পৌরসভার দায়িত্বশীল ও স্থানীয় বাসিন্দা হই। অত্র এলাকার আওতাধীন ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি বিগত 1979 ইংরেজি সনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিজ হাতে খাল খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন। এতে উজানের পানি নিম্নভূমিতে এসে হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে যায় এবং এলাকায় যথেষ্ট কৃষজ ফসল উৎপাদিত হয়, পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতাও নিরসন হয়। এই সময় হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসকল উপস্থিত আছিল। C+ TV চট্টগ্রাম।